আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে আসছি, মুরগির মাংসের কোপ্তা। মুরগির সিনার মাংস, এটার মধ্যে কোনো হাড্ডি নেই, শুধু মাংস। এই মাংসটি আপনি এইভাবে ছেঁচে নেবেন। আপনি আমি 3 পিস সিনার মাংস নিয়েছি। এই 3 পিস মাংস দিয়ে প্রায় 15-16টা কোপ্তা হবে। আপনার ফ্যামিলি 4-5 জন তৃপ্তি ভরে খেতে পারবে। মাংসগুলো এইভাবে ছেঁচে নিতে হবে, বাটতে হবে না, শুধু ভালো করে ছেঁচে নিলেই হবে। মাংসগুলি ভালোভাবে ছেঁচা হয়ে গিয়েছে। মাংসগুলো ভালোভাবে ছেঁচা হয়ে গিয়েছে। একটা প্লেটে উঠিয়ে এটার মধ্যে মশলা দেব। এতে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, মরিচ পাখি, হলুদ, মাংসের মশলা, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখবো। এর মধ্যে সামান্য তেল দিয়ে হাতে একটু এভাবে তেল দিয়ে ভাগে করে এইভাবে গোল করবেন। এখন আমার সবগুলা গোল করা শেষ। মোট 18টা কোপ্তা হয়েছে। এখন আমার ভাজার পালা। এখন আমি চুলায় তাও প্যান বসিয়ে দেবো। বসিয়ে চুলাটা একটু জল বাড়িয়ে এটার মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এভাবে তেলটা তেলা কিনারে ছড়াইয়া তেলটা একটু গরম হবে, দিলাম একটা একটা করে ভেজে নিব, ছেড়ে দেবো তাওয়া। তো এগুলো আমি হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো। এখন আমার ভাজা শেষ। আমি হালকা করে ভেজে নেব, বেশি মচমচা করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ এটাকে আমি আবার পেঁয়াজ দিয়ে ভুনা করবো। এখন আমি আরেকটা প্যান বসিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলা দিয়ে দেব। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে সামান্য সামান্য আদা রসুন বাটা
সামান্য পরিমাণ মাংসের মশলা, মরিচের পাতি, হলুদ দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দিব। প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিয়ে ভালো করে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। পানি দিয়ে আমার কোপ্তাটা ভালো করে কষিয়ে রান্না করেছি। এখন আমার কোপ্তাটা হয়ে গিয়েছে, এখন আমি কোপ্তা নামিয়ে ফেলব। এই যে আমার কোপ্তার ফাইনাল লুক। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বেশি মশলা দিতে হয় না, যে কোনো মাংসের মশলা, আদা রসুন বাটা দিয়ে আপনারা রান্না করে দেখবেন, মনে হবে না যে এটা ফার্মের মুরগির মাংস। খুব টেস্টি হয়। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।